এখন বসে আছি বরুণের দোকানে, সোদপুরে চায়ের দোকান। এই যে একটা চা নিয়ে চাটা খাবো এবারে। টিফিন খাওয়া হয়ে গেছে, চা খেতে এসেছিলাম বরুণের কাছে। এবার দেখুন সোদপুরের এই রাস্তাটা প্রচণ্ড, মানে এত গাড়ি ঘোড়া, এইটুকু রাস্তাকে পার হওয়া কঠিন ব্যাপার। যাই হোক, পার হয়ে যাচ্ছি। ওই যে দেখুন আমাদের ই বাইক শোরুম, পাশে একটা ফুলের দোকান। এই যে আমি এসে পড়েছি। এবার চা খেয়ে এখন এসে বসলাম, 11:15 বাজে। আজকে সকালেই চলে এসেছি ই বাইক শোরুমে ম্যানেজারি করতে। আজকে বিকেলের দিকে পড়াতে যেতেও পারি, নাও পারি, এরকম একটা বিষয় আছে। কালকে যে ভিডিওটা আপলোড করার কথা ছিল কিন্তু করতে পারিনি, তার পরিবর্তে আপনাদের সঙ্গে কিছু কথা সেরে নিয়েছি এবং কার্টুস দেখিয়েছি আপনাদেরকে। আজকে চেষ্টা করছি সেই ভিডিওটাকে আপলোড করার, টেকনিক্যাল এররটা কাটিয়ে। আসলে মুশকিল হচ্ছে যে ভিডিওটা একটা ফাংশন আছে ভিডিওটার ভেতরে, তো সেই ফাংশনটা শ্যুট করা আছে এবং সেখানে গান হচ্ছে, শিল্পীরা গাইছেন, কিন্তু বুঝতে পারছি না এই ভিডিওটা আপলোড করলে কপিরাইটের অন্তর্ভুক্ত হব কি না। আসলে এইগুলো অদ্ভুত লাগে। শিল্পী একটা গান গাইলেন, সে তো সবার জন্য। যারা শ্রোতা তারা, মানে আমরা আমাদের ভালো লাগা বা মানে সুখ দুঃখের মুহূর্তগুলোয় সেই গানগুলো যেমন খুশি ব্যবহার করতে পারি, এটাই আমার মনে হয়। মানে আমি যেমন যখন ধরুন একটা কবিতা বা ছড়া লিখি, এ তো সবার জন্য, আমার সেই মুহূর্ত পর্যন্ত অধিকার। মানে যখন বা সেই পত্রিকার, যে পত্রিকা আমার সেই ছড়াটি বা কবিতাটি ছাপলো বা লেখা, তার সেই পর্যন্ত অধিকার সেটা পাঠকের কাছে পৌঁছে দেওয়া। পাঠকের কাছে পৌঁছে যাওয়ার পর তারা কীভাবে শেয়ার করছে, এই বিষয়টায় হস্তক্ষেপ কেমন কেমন লাগে। কিন্তু এটা আমাদের আইনের আওতায় পড়ে, আমাদের দেশের নিয়মের আওতায় পড়ে, বা গোটা পৃথিবীরই হয়তো। আমি সে সম্পর্কেও খুব একটা ওয়াকিবহাল নই, তো সেই কারণেই ভিডিওটা আপলোড করতে একটু কিন্তু হচ্ছে আর কি, যে কী করি। তো দেখি শেষ পর্যন্ত আপনাদের কিভাবে সেটা উপস্থাপন করতে পারি। চলুন আমার বাড়িতে গিয়ে কথা হবে কিছু, আর সেদিনের সেই প্রোগ্রামের খানিকটা অংশ যেভাবেই পারি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি বাড়ি এসে পড়লাম এইমাত্র। কাচু আর চিংপটাশ খেতে বসেছে, আজকে ডাল আলু ভাতে আর মৌরলা মাছের ঝাল। বাপিও খেতে বসেছে এই ঘরে। আর এখন বাজে 1:45। কিছুক্ষণের মধ্যেই আমি খেতে বসবো। এই যে আমার খাবার রেডি, বসে পড়ছি। এখন বাজে 2:20। খেয়ে উঠে তারপর এখন সন্ধ্যে 7:30 বাজে। কাচু মুড়ি খাচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে, খেতে খেতেই পড়াশোনা চলছে। আর চিংপটাশ এতক্ষণ ছবি আঁকছিল। এই যে চিংপটাশের আঁকা ছবি, কালী কালী মহাকালী, এটা আঁকতে আঁকতে চিংপটাশের দাদাকে দেখে একটু মুড়ি খেতে ইচ্ছা করেছে। দুধ বিস্কুট খেয়েছে চিংপটাশ, এখন চলে এসেছে মুড়ি খেতে। এই যে, আর আমি বসে আছি ওদের সামনে। ভাবছি আপনাদের এবার সেদিনের সেই ভিডিওগুলো, সেদিন না, মোটামুটি 3 দিনের আমি ধাপে ধাপে দেখাবো, একসঙ্গে দেখাবো না। আপনাদের এবার শেয়ার করুন। সাহস নেই করি, সাউন্ড থাক, পরে দরকার হলে আবার মিউট করতে হতে পারে, তখন তার জন্যে আবার একটা আলাদা ভিডিও, মিউট ভিডিও, আমারই কিছু ভার্সানে দেখা যাক কি হয়। চলুন এখন ভিডিওটা আপলোড করার জন্য ভিডিওটাকে এডিট করি। টেকনিক্যাল ফল্টটা একদমই কেটে গেছে। যেটুকু সমস্যা, মানে যেটা নিয়ে চিন্তা করছিলাম কপিরাইট, সেটা নিয়ে এক্ষুনি চিন্তা না করে ভিডিওটা আপলোড করি। যদি কপিরাইটের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে মিউট করে দেব,
মিউট করে তার সাপোর্টে আবার একটা ভিডিও কালকেই দেখা যাক না কি হয়, কি বলেন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন, আর কি করবেন, শেয়ার করবেন, আর কি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যারা দেখছেন, সিম্পটাসেরও কিন্তু সেই একই কথা, কাচুরও একই কথা, সব্বার আমাদের একই কথা, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। প্রেস করে দিলেই আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার সমস্ত ভিডিও দেখতে পাবেন। চলুন এখন এই কথার সঙ্গে জুড়ে দিই সেদিনের সেই ভিডিওর অংশগুলো। এখন আমরা এসে পড়েছি ভাঙ্গাগড়া ব্যায়াম সমিতির জগদ্ধাত্রী পূজার মণ্ডপে, এই যে একদম সপরিবারে। এখানে আজকে হচ্ছে ফাংশন, গাইছেন সমর্পিতা ব্যানার্জি। ভদ্রমহিলা খুব সুন্দর গাইছিলেন, কিন্তু কপিরাইটের ভয়ে পুরো প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমি আলাদা আলাদা করে প্রত্যেক হ্যান্ডসেরও ছবি নিলাম, কারণ ওনাদের জন্যই তো একটা অনুষ্ঠান সুন্দর হয়ে ওঠে এবং প্রত্যেক শিল্পীও সেই কৃতজ্ঞতা স্বীকার করেন, আমিও স্বীকার করলাম। জীবনানন্দ দাশের এই কবিতাটি আমাদের সকলের অত্যন্ত অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান এখনো অনেক বাকি আছে, আপনাদের জন্য আরো আনন্দ অপেক্ষা করছে। তার জন্য এবার এসেছিলেন প্রসূন ব্যানার্জি, ইনিও খুব সুন্দর গান গাইছিলেন এবং তার মধ্যে একটি গানেরই কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে আমরা এসেছি অষ্টমী তিথিতে, সপ্তমীর দিন আসা হয়নি। আর এনাকে তো আমরা প্রত্যেকে চিনি, মানালি, তাই না? কার কাছে কই মনের কথা, এই কিছুদিন আগেই সিরিয়ালটা হয়ে গেল। আজ নবমী। শুভ জগদ্ধাত্রী পুজো। দেখতে পাচ্ছি সবাই অপেক্ষা করছিলেন, আমারও খুব ভালো লাগছে। আমিও এসেছি কলকাতা থেকে। আর সত্যি কথা বলতে কি, তারকেশ্বরের প্রতি না আমার একটা আলাদা ভালোবাসা আছে। যারা যারা আমার ধুলোকণা দেখেছেন তারা জানেন যে লালনের জন্য আমাকে বহুবার গল্পে তারকেশ্বরে আসতে হয়েছিল। তো সেই জায়গা থেকেই আমার কাছে তারকেশ্বর জায়গাটা এমনি তো টানে, বাবার স্থান, এবং সেখানে সিরিয়ালে এমনভাবে জড়িয়েছিল এই জায়গাটা নিয়ে গল্প। তো সেইখান থেকেই তারকেশ্বরে অনুষ্ঠান করতে এসে সত্যিই খুব ভালো লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আবার কালকে, মানে মানালিকে দেখলেন, মানালি এসেছিল কালকে, যত পর্যন্ত দেখালাম তারপর থেকে আবার দেখাবো। তবে কালকের একটা প্রধান আকর্ষণ আছে, জানি না পুরোটা দিতে পারবো কিনা, চেষ্টা করব। যদি না পারি তাহলে একটু হলেও টাচ করে দিই আবার পরের দিন। চলুন, আজকে রাত্রি 9টা বেজে গেছে, এবার তো মানে কাচু পড়ছে, এখনো পড়াশোনাই করছে। আর আপনাদের দিদিভাই এইমাত্র ফিরলো, আমি গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল বাইরে, সেসব কাজ একসঙ্গে মিটিয়ে ফিরলাম, দুজনেই ফিরলাম আর কি। বেরিয়ে গিয়েছিলাম আপনাদের সঙ্গে কথা বলার পর, তো এডিট করতে করতেই বেরিয়ে গেলাম। তো এবার ভিডিওটা আপলোড করবো কিছুক্ষণের মধ্যেই। আর আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, না হলে আবার দেরি হয়ে যাবে। এখন অলরেডি রাত্রি 9টা। আজকে কত তারিখ বলুন তো? কত তারিখ রে কাছু? 23 তারিখ, 23শে নভেম্বর।